দেখো আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এটা 3 বছর হলো বন্ধ। আমরা আগের বছর যখন এসেছিলাম, মানে আগের 3 বছর আগে যখন এসেছিলাম তখনও বন্ধ ছিল। সাধারণের প্রবেশ বন্ধ। ওই দেখো উপরে হনুমান হেঁটে বেড়াচ্ছে, বাদর। এখানে প্রচুর বাদর আছে। আর আমরা আগের বার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম বাদর। তো এই আর কি, গেট বন্ধ, এর থেকে বেশি কিছু নেই। তো এটা আলাদা করে ফুল ভিডিও দেখানোর মতো কিছু নেই। আচ্ছা, এই রথের সময় জগন্নাথ দেব এখানেই তো থাকে? তো জগন্নাথ দেব রথের সময় এখানেই থাকে, ওই 9 দিন এটা পুরোটাই খোলা থাকে। তো এখানে আর দাঁড়াবো না, কারণ এখানে দাঁড়িয়ে লাভ নেই, ভিতরে ঢুকতে পারবো না, দাঁড়িয়ে কি করবো। তো আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। বন্ধুরা, আমরা চলে এসেছি বুদ্ধ টেম্পলে। দেখো এখানে আগেরবারও এসেছিলাম। এখানে সুন্দর একটা মিউজিয়াম টাইপের করা আছে। এখানে সেলও করা হয়, বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটের জিনিস রয়েছে। আর দেখো গেটের সামনে বড় বড় দুটো সিংহ রয়েছে, খুব সুন্দর দেখতে। আর এটা কিন্তু যেমন কাঠের মতো দেখতে, জানি না কাঠা পাথর। তো আমরা চলে যাব ভিতরে। এই ভিতরের মন্দিরটা দেখো অনেকটা জাপানি টেম্পলের মতো ডিজাইন করা। এখানে দুপাশে সুন্দর গাছ লাগানো রয়েছে। এখানে দেখো সুন্দর করে দুপাশে ডিজাইন করা, কি সুন্দর গাছগুলো, খুব সুন্দর গাছগুলো। আর এখানে দেখো এগুলো পাথরের সব মূর্তি, পুরোনো দিনের মূর্তি, সব অ্যান্টিক জিনিস রয়েছে। তুমি যাও, অ্যান্টিক পিসগুলো দেখ, খুব সুন্দর। এই পাশে দেখো, এই পাশে সব মেশিনে কাজ চলছে। এখানে মূর্তি তৈরির কাজ চলছে। এখানে শিল্পীরা বসে সব ওপাশ থেকে এই পাশ পর্যন্ত সব বসে বিভিন্ন রকমের ওই অবধি খুব সুন্দর করে দেখো মূর্তি তৈরি করছে। এখানে কি সবই পাথরের মূর্তি? এগুলো কি সবই পাথরের মূর্তি? কাঠেরও আছে না? আচ্ছা আচ্ছা, এখানে সব পাথরের আর কাঠের মূর্তি তৈরি হয়। দেখো এখানে একটা সুন্দর পাথরের মূর্তি তৈরি হচ্ছে। খুব সুন্দর শিল্পী নিপুণ হাতে একদম সাজাচ্ছে ঠাকুরকে। এটা মনে হয় কি মূর্তি আছে, নারায়ণের মূর্তি আছে যত সম্ভব, আমার যতটা মনে হলো। তো আমরা এখন চলে যাব এপাশ থেকে। আমি একটু মিউজিয়ামটা দেখানোর চেষ্টা করবো। এপাশ থেকে কি বন্ধ আছে? এখানে মূর্তিগুলো দেখো সব অ্যান্টিক পিস রয়েছে, খুব সুন্দর সুন্দর অ্যান্টিক পিস রয়েছে এখানে। আর এই যে রয়েছে, এই বাইরে থেকে জানা, এই যে রয়েছে দেখো, দেখো আমি ভিতরটা দেখিয়ে দিই। সব হ্যান্ডক্রাফটেড সব জিনিস রয়েছে। এবার যাব আমরা একটু মন্দিরের উপরে উঠবো। তার আগে আমি এই মূর্তিগুলো দেখাই। দেখো সুন্দর একটা কৃষ্ণর মূর্তি। দারুণ অসাধারণ একটা বুদ্ধ মূর্তি রয়েছে। দেখো অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এতই সুন্দর। দেখো কি সুন্দর দেখতে, খুবই সুন্দর মূর্তিটা। এবার আমরা চলে যাব। বাবা ফুল তুললে বকবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাব মন্দিরের উপরে। দেখো প্রত্যেকটা সিঁড়িতে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। পরে দাঁড়াও, এই যে দেখো মন্দিরটা, বুদ্ধ টেম্পল। আমি দেখানোর চেষ্টা করি। এবার আমরা চলে যাব নিচের দিকে। দেখো
দেখো এপাশেও সুন্দর ঘর রয়েছে। তো আমরা এখন যাব নিচের দিকে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের তাড়াহুড়ো রয়েছে যেহেতু আমরা অন্য অন্য জায়গায়ও যাব, এখানে টোটো বেশিক্ষণ সময় দেবে না। তো এই ছিল এই বুদ্ধ টেম্পলটা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলে জানিও। এখানে সামনেই শিল্পীদের কাজ দেখা যায়, এটা কিন্তু একটা বেশ সুন্দর জিনিস। মন্দিরের ভিতরে উপরেও উঠে দেখা যায়, কিন্তু আমি আর উপর পর্যন্ত গেলাম না, বাইরে দিয়ে দেখা যাচ্ছিল। তো তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম আমি যতটা দেখলাম। তো চলো আমরা যাই নেক্সট ডেস্টিনেশনে। বন্ধুরা দেখো আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ দর্শনে। এটা আমরা আগে কখনো দেখিনি। তো ভিতরে কেমন কি আছে চলো আমাদের সঙ্গে একসঙ্গে ভেতরে চলো। সামনে একটা বেশ সুন্দর তোরণ করা আছে, ডিজাইন না থাকলেও বেশ বড় তোরণটা। তো তোরণটা পার করে আমরা যাব ভিতরে, ভিতরে গিয়ে দেখি যে ভিতরে কেমন আছে। চলো বাবা, থামিয়ে দিয়েছে চলো। এখানে ভিতরে কি আশ্রম টাইপের আছে, দেখো বিশাল একটা এলাকা জুড়ে ফাঁকা পড়ে আছে। এখানে দেখো একটা পুরনো দিনের একটা রাজবাড়ির মতো একটা আদলে একটা বাড়ি করা রয়েছে, এই যে এই পাশে। বন্ধুরা দেখো এই মন্দিরের ভিতরে ছিল দুটো সোনার গৌরাঙ্গ, মানে সোনার কৃষ্ণ, আর ওখানে ফোন অ্যালাউ ছিল না। এবার আমরা যাচ্ছি সুভদ্রা মন্দিরে, এখানে ফোন অ্যালাউ আছে বললো। তো এই মন্দিরে যদি ফোন নিয়ে ঢুকতে দেয়, আমি জানি না বাইরে কোনো গার্ড বসে আছেন কিনা, তো যদি ফোন নিয়ে ঢুকতে দেয় তাহলে আমি এই মন্দিরের ভিতরে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর সোনার গৌরাঙ্গ কিন্তু খুবই সুন্দর ছিল, একজন একটু বড় আর একজন একটু ছোট। তো তোমাদের দেখাতে পারলাম না কারণ স্ট্রিক্টলি ফোন নট অ্যালাউড ছিল ওখানে। তো দেখো টেম্পলটা কিন্তু অনেক পুরনো, অনেক বছর পুরনো, একদম বলতে গেলে ভগ্ন প্রায়। এপাশে দেখো, এপাশে একদম পুরো ভেঙে চুরে গেছে। আর আমরা এখন ভিতরের দিকে যাব। সেটা বুঝবি না? দেখো এই যে এটা হচ্ছে মন্দিরের মূল ফটক। এই যে দেখো সুভদ্রা মন্দির, জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, খুব সুন্দর। এখানে একজন পুরোহিত রয়েছে। তো এই ছিল, দেখো এই দিদিরা আমাদের সঙ্গে ছিল, খুব ভালো লাগলো। আর দিদিরা কথা দিয়েছে আমাদের চ্যানেল দেখবে। আর চলো টাটা। তো এখানে কিন্তু ফোনটা অ্যালাউ করেছে, এই জন্য তোমাদের দেখাতে পারলাম। আর খুব ভালো লাগলো। এগুলো সেই কি বলবো, রাজার আমলের সব বাড়ি, সব একদম পরিবর্গার বাড়ি। আর এই দেখো এই পাশে দেখো পুরো ভেঙে চুরে গেছে, এরকম অবস্থা। তো মেনটেনেন্সের অভাব, যেটা সব থেকে বড় দেখে মনে হলো সেটা হচ্ছে মেনটেনেন্সের অভাব। মানুষ দেখতে আসছে এত লোক। তো আমার মনে হয় ওড়িশা গভর্নমেন্টের এদিকে নজর দেওয়া উচিত, যে মেনটেনেন্সের দিকে একটু খেয়াল রাখা উচিত। মেনটেনেন্সের খুব অভাব বলো, মানে হ্যাঁ, তারপরে ভেঙে চুরে গেছে, এত লোক দেখতে আসে। হ্যাঁ, কিন্তু আমি 3 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু খুব পরিষ্কার ছিল, এবং তখন শুনেও ছিলাম যে ওড়িশা গভর্নমেন্ট এই দিকে খুব খেয়াল রাখে, যে সব কিছু পরিষ্কার, রাস্তাঘাট, তারপরে ওয়ালগুলো পুরো রং করা ছিল। এবার এসে দেখলাম এবার প্রচন্ড নোংরা। আমরা উঠেছি শ্রীকৃষ্ণ লজ, রাজ হোটেলের অপোজিটে।
আছে নিশ্চয় কোনো না কোনো এদের ব্যাপার আছে। ঠিক আছে চলো ভাই, আসো আসো মামা আসো। তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি পরের ডেস্টিনেশনে। পরের ডেস্টিনেশনটা কি ছিল? পাশেই আছে একটা কি বৈরি হনুমান না কি জানো একটা। পাশেই আছে। তো নেক্সট ডেস্টিনেশনে যাব। তো এখন চলো এখান থেকে বেরিয়ে যাই। বন্ধুরা আমরা এখন ঢুকছি বৈরি হনুমানের মন্দিরে। হ্যাঁ তো বন্ধুরা আমরা ঢুকছি, বৈরি হনুমান নয়, এটা বেদি হনুমান। আমার বুঝতে অসুবিধা হয়েছে যেহেতু ওড়িয়া ভাষাটা আমরা বুঝি না, তো ভুল বুঝেছিলাম। তো এখন যাব। এখানে কিন্তু দুধারে খুব সুন্দর দোকান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর দোকানপাট রয়েছে। আর এখানে রয়েছে টিকিট 5 টাকা করে। টিকিটের মূল্য হচ্ছে 5 টাকা করে। তো চলো দেখি, যদি ভিতরে ফোন অ্যালাউ করে তাহলে তোমাদেরও দেখাতে পারবো বৈদি হনুমান। তো আমরা চলে এসেছি দেখো টেম্পলের উপরে। আর এই উপরটা থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে উপরের এই জায়গাটা খুব সুন্দর লাগছে। দেখো এই যে টেম্পলটা আমাদের সঙ্গে শেয়ার করি, ভিতরে ছবি তোলা এটাও বারণ ছিল, তো সেই জন্য এটাও ছবি তুলতে পারলাম না। ভিতরে জগন্নাথ বলরাম আর সুভদ্রা, আর এক পাশে রয়েছে হনুমান টেম্পল, আর এক পাশে রয়েছে তোমার লক্ষ্মী ঠাকুর আর হচ্ছে কালী ঠাকুর। এরকম বেশ কয়েকটা ঠাকুরের মূর্তি ছিল। তো তোমাদের হ্যাঁ দেখতে হলে আসতে হবে, আসতে হলে বস্তা ভরে পয়সা নিয়ে আসতে হবে, কারণ এখানে আসলেই একদম যেখানেই যাচ্ছি সেখানেই জবাই করে দেওয়ার মতো অবস্থা। গেলেই 500 টাকার কমে কথা বলছে না এরা। তো আমি একটু কাছে ওই জন্য কমই গেছি। কারণ আগের বার এরকম হয়েছে না, চন্দন পুষ্করিণীতে এরকম হয়েছে যে 500 টাকা দিইনি বলে সুন্দর মূর্তিটা দিল না। তো সেই জন্য এবার আর আমি ওই জিনিসটা করিনি। তো চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন। বন্ধুরা এবার আমরা যাচ্ছি জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। তো দেখো এখানে অনেকগুলো বেশ পাশাপাশি, যেমন সোনার গৌরাঙ্গ, আর হচ্ছে বৈদি হনুমান, আর হচ্ছে তোমার জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। তো চলো জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি দর্শন করে আসি। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। হ্যাঁ হ্যাঁ এখানেই ছিল। এই যে শ্বশুর বাড়ি জিন্দাবাদ। নিন নিন चार्ज नहीं है एक बच्चा कैमरा बंद कर दो। बोलो सत्य दरबार की मोबाइल कर दियो। हाँ हाँ ना जी का ससुराल है नाश्ता कर दो। এয়ারপোর্ট হবে। দেখো এটা হচ্ছে নদীটা, নদীটা ব্রিজ হচ্ছে, কাজ চলছে। এই নদীটার নাম কি? ব্রহ্ম নদী। ও ভার্গবী নদী। চলো এইদিকে। বন্ধুরা আমরা চলে এসেছি মোহনায়। আর মেইন যেখানে টোটো থামে, টোটো ওই নিচে থামে, আর টোটো থেকে নেমে বেশ কিছুটা হেঁটে যেতে হয়। এখানে রয়েছে দেখো নদীটা, নদী ধরে কিছুটা এগিয়ে গেলেই পড়বে মোহনা। এখানে পার্ক আছে নাকি এটা? ও এখানে হ্যাঁ সত্যি এই জায়গাটা অন্যরকম।
দাঁড়া বন্ধুরা, আমরা চলে এসেছি। হ্যাঁ তুলো, এইখানে যাবে, বেশি দূরে যাবে না। বন্ধুরা আমরা চলে এসেছি মোহনায়। দেখো এই পাশে নদী রয়েছে আর ওই রয়েছে সমুদ্র, কিন্তু আমি লিঙ্কটা পাচ্ছি না। ওখানে একটা ছোট ব্রিজ মতো করা আছে, করলে সমুদ্রের পাড়ে যাওয়া যাবে। এটা জোয়ারের সময় মিশে যায় সম্ভবত, কারণ এখন ভাটা চলছে। এইখানটা নদীটা এখানেই এন্ড হয়ে গেছে, তাহলে সমুদ্র তো ওপাশে। তো এটা মোহনাটা যখন জোয়ার থাকে তখন আর কি মিশে যায়, তখন বোঝা যায় যে মোহনাটা। এখন যেহেতু ভাটা রয়েছে তাই মেশেনি, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর, খুব ভালো লাগছে, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ।